আসসালামু আলাইকুম। নবম, দশম ও এসএসসির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জেএম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি, যে সৃজনশীল প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চলো আমরা প্রশ্নটির উত্তর কিভাবে করব তার সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা কি করব, উদ্দীপকটা ভালোভাবে পড়ে নেব। খেয়াল করে দেখো, উদ্দীপকের মধ্যে এখানে একটা গ্রাফ চিত্র রয়েছে। এই গ্রাফ চিত্রে কি বলা হয়েছে, চিত্রে ওডি। খেয়াল করে দেখো, এই যে ও থেকে শুরু করে ও এবং এই যে লাস্টে বলতেছে ডি, ওডি। চিত্রে ওডি এবং এ বি সি। কোথায় এ? এই যে একটা হলো, এখানে হলো এ, তারপরে হলো এই যে বি, তারপরে হলো সি, এ বি সি। তাহলে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি এবং একটি মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। পি বিন্দুতে একটা লাইট পোস্ট রয়েছে। এই যে দেখো, খেয়াল করো, পি বিন্দু, এখানে একটা কি রয়েছে, এখানে একটা লাইট পোস্ট রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন করা হয়েছে গ নম্বরে কোশ্চেন কি করা হয়েছে, গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। অর্থাৎ গাড়িটা যখন ও থেকে ডি বিন্দুতে পৌঁছাবে, ও থেকে ডি বিন্দুতে পৌঁছানোর আগে তো তাহলে অবশ্যই পি বিন্দুকে অতিক্রম করতে হবে। তাহলে পি বিন্দুতে অতিক্রম করার সময় এই গাড়িটার বেগ কত হবে তা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, আমরা যখন পি বিন্দুতে গাড়িটার বেগ বের করব, সেই পি বিন্দুতে গাড়িটার বেগ বের করার জন্য আমাদেরকে কি কি দেওয়া রয়েছে সেগুলো আগে খেয়াল করতে হবে ওডি রেখার জন্য। তাহলে পুরোপুরি ও থেকে ডি পর্যন্ত কিন্তু সমতরণে গাড়িটা যাচ্ছে, একই ত্বরণে ও থেকে ডি পর্যন্ত যাচ্ছে। এটা মনে রাখতে হবে। কেমন করে বুঝলাম? এটা একটা সরল রেখা, এদিকে বেগ আর এদিকে সময়, তার মানে এটা সমতরণের জন্য এই রেখাটা দেওয়া হয়েছে। তাহলে ও বিন্দুতে আদি বেগ কত? তাহলে ও বিন্দুতে আমাদের যে আদি বেগ রয়েছে, এই আদি বেগটা হলো 0 মিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখো, ও বিন্দুতে গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে, এই জন্য 0 দেওয়া রয়েছে, এই যে 0। ডি বিন্দুতে বেগটা কত? ডি বিন্দুর বেগ কোথায় পাবো? এই দিকে আসো 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 আসো, এই যে এখানে। খেয়াল করে দেখো, এই যে ওয়াই অক্ষের ঠিক মাথায় রয়েছে 45। তাহলে শেষ বেগ হলো 45 কি মিটার পার সেকেন্ড, এককটা হবে মিটার পার সেকেন্ড। আর ও থেকে ডি বিন্দু পর্যন্ত পৌঁছাতে সময় লাগলো কত? এই যে খেয়াল করে দেখো, এখানে সময় লাগলো 30, তার মানে 30 সেকেন্ড। তাহলে এই 30 সেকেন্ডের জন্য আগে আমাদেরকে একটা ত্বরণ বের করে নিতে হবে। তাহলে খেয়াল করো, আমরা জানি এই যে দেখো, 1 নম্বর সহায়ক সূত্র, যে তোমাদের এখানে স্ক্রিনে যে সহায়ক সূত্র দেখতে পাচ্ছ, এই যে 1 নম্বরে a = v - u/t, এটা ত্বরণ বের করার সূত্র। তাহলে আমরা জানি ত্বরণ a = v - u/t। এই সূত্র থেকে আমরা ত্বরণ বের করে, তাহলে আমরা কি করব, আগে ত্বরণ বের করে ফেলবো। ত্বরণ বের করার জন্য আমাদেরকে মানটা বসাতে হবে। এখানে মান বসাও, v এর মান বসাও 45 মিটার পার সেকেন্ড। আমরা এককটা পরে লিখবো, আদি বেগ লেখো 0, সময়ের মান লিখো এখানে 30 সেকেন্ড। আর যেহেতু ত্বরণ বের করছি আমরা, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন যদি আমরা 45/30 করি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে যে ত্বরণের যে মানটা দাঁড়াবে সেটা হলো 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো আমাদের ত্বরণের মান। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পি বিন্দুর জন্য আমরা কিন্তু ত্বরণের মান বের করে ফেললাম। পি বিন্দুর জন্য আদি বেগ তো 0ই থাকবে, কারণ যাত্রা আরম্ভ হয়েছে আদি বেগ 0 দিয়ে। তবে ত্বরণটা তো এইমাত্র বের করলাম 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর পি বিন্দুর জন্য খেয়াল করে দেখো, একটা সময় আমাদের ছক থেকে বের করে নিতে হবে। আমরা যদি পি বিন্দুর জন্য খেয়াল করে দেখো, এই পি বিন্দু থেকে যদি আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, এইভাবে যদি একটা লম্ব টানি, তাহলে লম্বটা খেয়াল করে দেখো 20 এবং 30 সেকেন্ডের মাঝামাঝি গিয়ে দাঁড়ায়, এই জায়গায় লম্বটা দাঁড়ায়। তো লম্বটা যদি 20 থেকে 30-এর মধ্যে হয়, তাহলে লম্বটার মান হলো, তাহলে এখানে সময়টার মান হবে 25 সেকেন্ড। তার মানে পি বিন্দুর জন্য সময় পেয়ে গেলাম 25 সেকেন্ড। তাহলে পি বিন্দু অতিক্রম করার সময় তাহলে বেগটা কত? তাহলে আমরা এই যে 2 নম্বর সূত্র যে সেটাকে কাজে লাগাবো। তাহলে আবার আমরা জানি, তাহলে আবার আমরা জানি, কি জানি,
ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন খেয়াল করে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা একটা ভি মান 45 নিয়েছিলাম, কিন্তু আমরা পি বিন্দুর জন্য এই ভি এর মানটাকে ভি ধরবো না, এটাকে ধরবো ভি প্রাইম। তারপরে এই যে টি কে ধরবো টি প্রাইম, আর বাকিগুলো সব ঠিকই আছে। তাহলে ইউ এর মান হলো 0, এর মান হলো 1.5, টি এর মান হলো এবার 25। আর আমরা যেহেতু বেগ বের করছি, তাহলে মূল বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে এখানে লিখে রাখি মিটার পার সেকেন্ড। এখন তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটা তো শূন্যই। আর এই যে 25-এর সঙ্গে যদি 1.5 আমরা গুণ করে দিই, তাহলে এটা রেজাল্ট দাঁড়াবে 37.5 মিটার পার সেকেন্ড। শূন্যের সঙ্গে যদি 35.7 যোগ দিই, তাহলে ওটাই হবে 37.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়িটা যখন পি বিন্দুকে অতিক্রম করবে, তখন বেগ থাকবে 37.5 মিটার পার সেকেন্ড।